इधर में छठ पूजा बनाते हैं, हम आपको पूजा में छुट्टी नहीं देते हैं, हम घाट में नहीं जाते हैं, हम लिट्टी नहीं खाते हैं। তাহলে চুনাওয়ের সময়, নির্বাচনের সময় চলে এলো রাজস্থানের চিফ মিনিস্টার টাকা কালেকশন করতে, আর কি মারোয়ারি বিজনেসম্যানদের ডাকলেন। আমি মারোয়ারিদের বিরুদ্ধে নই, কিন্তু মারোয়ারি যে বিজনেসম্যানরা গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করব, গেছেন ভালো করেছেন, দিয়েছেন ভালো করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা একটা কথা বলবেন, বাংলা কোনো দিন আপনাদের কাউকে অসম্মান করেছে? কখনো কোনো ডিসক্রিমিনেশন করেছে? তাহলে ইলেকশনের সময় এই কোশ্চেনটা কেন আসবে, বাঙালি আর নন বেঙ্গলি? কেন আসবে হিন্দু এবং মুসলমান? কেন আসবে শিখ এবং খ্রিস্টান? কেন আসবে? কেন ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিতে হয়? বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে ভেবেছিল এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ 12টা বাজিয়ে দেবে। শুনুন, আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি, কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি 24 ঘন্টা তার সাথে থাকি। তার কারণ আমরা মনে করেছিলাম, সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না, এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে, তারা রায়টা ঠিক মতো দিয়েছেন। কয়েকজন বসে আছে বেরিয়েই বলছে আমি আরএসএস করি, আমি ধন্য। আরে জানা কর না আরএসএস, কে বারণ করেছে? কে বারণ করেছে? তুমি আরএসএস করো না এসএস করো না বিএসএস করো, তুমি চুলোর দুয়ারে যাও, আমার তো কোনো যায় আসে না। সেটা আপনার নিজের অধিকার, আপনার যা ইচ্ছা করতে পারেন। কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন, জাজমেন্ট দিয়ে দিলেন একজন, 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। না, হবে না, সার্টিফিকেট থাকবে। এখন সামার চলছে কোর্টে, ছুটি, গরমের ছুটি পড়বে, গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি নিয়ম কি করে করতে হয়, নিয়ম কি করে চেঞ্জ করতে হয়, নিয়ম কি করে বদলাতে হয়, নিয়ম কি করে সঠিক করতে হয়। আপনি এতে খেলেছেন, আমি বিতে খেলবো। আপনি শীতে খেলবার চেষ্টা করবেন, আমি জেডে খেলে আপনাকে খেলা হবে, আমি এটা দেখিয়ে দেবো। এইভাবে মানুষকে ঘৃণা করবেন না, এইভাবে ভাগাভাগি করবেন না। ওবিসির মধ্যে তো সব ভাই আছে, হিন্দু আছে, মুসলমান আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে, সবাই থাকবে, অসুবিধার কি আছে? আসল কারণটা কি জানেন? কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন, মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। বলছেন কি বলেছে? বলেননি? কতবার বলেছেন? এটা কি কখনো হয়? কোন মুসলিম কোন তপশিলি রিজার্ভেশন কেড়ে নিতে পারে? आपका अधिकार कोई आदमी छीन सकता है, किसी का अधिकार और किसी ने छीन सकता है? नहीं कर सकता है। लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे। अगर कोई झूठा बात कहे, झूठा कहानी कहे, तो इसको क्या कहा जाता है? इसको जुमलाबाज कहना जाता है, इसको भावताबाज बोली আমরা, ধান্দাবাজ বলি আমরা, দাঙ্গাবাজ বলি আমরা। বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না, কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না। শুধু একটা কথা বলি, মনে করে দিই, মনে আছে লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, প্রতিদিন আলোচনা করতেন। আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয়, একমাত্র বাংলায় আমি নিতে দিই না। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি নেই বলুন? কে পায় না? সবাইকে করে দেওয়া আছে। 67টা স্কিম আছে, সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে। এটা আমার কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনেদের, বাংলার মানুষের। বিজেপি বলছে ভোট দাও, আমরা বলছি ভোট দাও। কেন বলছি? 10 বছর বিজেপি শাসন আমরা দেখেছি। বলুন তো স্বর্ণকাররা যারা আছেন
প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো, বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি? মনে হয় না কখন ইডি এসে ঢুকবে, কখন সিবিআই এসে ঢুকবে? বড় বাজারের বিজনেসম্যানদের মনে হয় না, দোকানদারদের মনে হয় না যে নকুল দানা বিক্রি করে তাকেও রেখে এখন জিএসটি ট্যাক্স দিতে হয়? এমন অবস্থা হয়েছে। লজ্জা করে না? বলছে ভোট দাও আবার 5 বরসকে নিয়ে, রোজ মিথ্যে কথা বিজ্ঞাপন। কত মিথ্যে কথা! আমাকে তো চোর ডাকাত থেকে শুরু করে এমন কিছু নেই যা বলা হয়নি। কোর্ট অর্ডার দিয়েছে, ইলেকশন কমিশনে অর্ডার দিয়েছে যে আমি ইচ্ছা করলে ডিফর্মেশন করতে পারি। এটা লো লেভেলে, এটা অ্যাকসেপ্টেড নয়, টোটাল আনকনস্টিটিউশনাল, টোটাল ইললিগাল। বিজেপিকে বলা হয়েছে সেই ডকুমেন্ট আমরা জোগাড় করেছি, আমি আফটার ইলেকশন ডিফর্মেশন করলে 1000 কোটি টাকা করব, আর করে সেই টাকাটা জনগণকে দিয়ে দেবো যদি পাই, আমার দরকার নেই। কি তর্ক করছেন আমাদের সাথে? কি বিতর্ক করছেন? ভোট দেবে কেন মানুষ বিজেপিকে? 80% বেকারই বেড়েছে। 2 কোটি করে বেকারে চাকরি দেবেন বলেছিলেন, একটাও কেউ চাকরি দিয়েছেন? রেল বিক্রি করে দিচ্ছেন, জেল বিক্রি করে দিয়েছেন, সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, গেল বিক্রি করে দিয়েছেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন, ডিফেন্স বিক্রি করে দিয়েছেন, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, কনস্টিটিউশন ভেঙে দিচ্ছেন, এনআরসি করছেন, কে করছেন, ইউনিফর্ম সিভিল কোড করছেন। জেনে রাখবেন, এই জন্যই মোদিবাবু এই কথাটা বলছিলেন মুসলিমদের সাথে আর তপশিলীদের লাগিয়ে দেওয়ার জন্য। কারণটা কি জানেন? ওই ইউনিফর্ম সিভিল কোড যদি হয়, আমি শুনেছি যে তাদের রিজার্ভেশন সব উঠিয়ে দেবে একমাত্র মোদিবাবু। আর তাদের হয়ে যারা অস্ত্র ধরেন, কিছু, এর কোনো নাম আমি খুঁজে পাইনি, পেলেও বলবো না, ওটার নাম থাক বলবো না। इधर में छठ पूजा बनाते हैं, हम आपको पूजा में छुट्टी नहीं देते हैं, हम घाट में नहीं जाते हैं, हम लिट्टी नहीं खाते हैं। তাহলে চুনাওয়ের সময়, নির্বাচনের সময় চলে এলো রাজস্থানের চিফ মিনিস্টার টাকা কালেকশন করতে, আর কি মারোয়ারি বিজনেসম্যানদের ডাকলেন। আমি মারোয়ারিদের বিরুদ্ধে নই, কিন্তু মারোয়ারি যে বিজনেসম্যানরা গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করব, গেছেন ভালো করেছেন, দিয়েছেন ভালো করেছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা একটা কথা বলবেন, বাংলা কোনো দিন আপনাদের কাউকে অসম্মান করেছে? কখনো কোনো ডিসক্রিমিনেশন করেছে? তাহলে ইলেকশনের সময় এই কোশ্চেনটা কেন আসবে? বাঙালি আর নন বেঙ্গলি কেন আসবে? হিন্দু এবং মুসলমান কেন আসবে? শিখ এবং খ্রিস্টান কেন আসবে? কেন ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিতে হয়? বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে ভেবেছিল এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ 12টা বাজিয়ে দেবে। শুনুন, আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি, কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি 24 ঘন্টা তার সাথে থাকি। তার কারণ আমরা মনে করেছিলাম, সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না, এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে, তারা রায়টা ঠিক মতো দিয়েছেন। কয়েকজন বসে আছে বেরিয়েই বলছে আমি আরএসএস করি, আমি ধন্য। আরে যা না কর না আরএসএস, কে বারণ করেছে? কে বারণ করেছে? তুমি আরএসএস করো না এসএস করো না বিএসএস করো, তুমি চুলোর দুয়ারে যাও, আমার তো কোনো যায় আসে না। সেটা আপনার নিজের অধিকার, আপনার যা ইচ্ছা করতে পারেন। কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন, জাজমেন্ট দিয়ে দিলেন একজন, 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। না, হবে না, সার্টিফিকেট থাকবে। এখন সামার চলছে কোর্টে, ছুটি, গরমের ছুটি পড়বে, গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব। আমি জানি নিয়ম কি করে করতে হয়, নিয়ম কি করে চেঞ্জ করতে হয়, নিয়ম কি করে বদলাতে হয়, নিয়ম কি করে সঠিক করতে হয়। আপনি এতে খেলেছেন, আমি বিতে খেলবো। আপনি শীতে খেলবার চেষ্টা করবেন, আমি জেডে খেলে আপনাকে খেলা হবে, আমি এটা দেখিয়ে দেবো। এইভাবে মানুষকে ঘৃণা করবেন না, এইভাবে ভাগাভাগি করবেন না।
ওবিসির মধ্যে তো সবাই আছে, হিন্দু আছে, মুসলমান আছে, তপশিলি আছে, আদিবাসী আছে, সংখ্যালঘু আছে, সবাই আছে, সবাই থাকবে, অসুবিধার কি আছে? আসল কারণটা কি জানেন? কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন, মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। বলছেন কি বলেছে? বলেননি? কতবার বলেছেন? এটা কি কখনো হয়? কোন মুসলিম কোন তপশিলীর রিজার্ভেশন কেড়ে নিতে পারে? आपका अधिकार कोई आदमी छीन सकता है? किसी का अधिकार और किसी ने छीन सकता है? नहीं कर सकता है। लेकिन अगर कोई झूठा कहे तो उसको कौवा काटे। अगर कोई झूठा बात कहे, झूठा कहानी कहे, तो इसको क्या कहा जाता है? इसको जुमलाबाज कहना जाता है, इसको भावताबाज बोली আমরা, ধান্দাবাজ বলি আমরা, দাঙ্গাবাজ বলি আমরা। বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না, কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না, শুধু একটা কথা বলি, মনে করে দিই। মনে আছে লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, প্রতিদিন আলোচনা করতেন। আপনারা জানেন সব জায়গায় পানীয় জলে ট্যাক্স নেয়, একমাত্র বাংলায় আমি নিতে দিই না। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি নেই বলুন? কে পায় না? সবাইকে করে দেওয়া আছে। 67টা স্কিম আছে, সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে। এটা আমার কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা বাংলার মা ভাই বোনেদের, বাংলার মানুষের। বিজেপি বলছে ভোট দাও, আমরা বলছি ভোট দাও। কেন বলছি? 10 বছর বিজেপি শাসন আমরা দেখেছি। বলুন তো, স্বর্ণকাররা যারা আছেন প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো, বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি? মনে হয় না কখন ইডি এসে ঢুকবে, কখন সিবিআই এসে ঢুকবে? বড় বাজারের বিজনেসম্যানদের মনে হয় না, দোকানদারদের মনে হয় না যে নকুলদানা বিক্রি করে তাকেও রেখে এখন জিএসটি ট্যাক্স দিতে হয়, এমন অবস্থা হয়েছে। লজ্জা করে না? বলছে ভোট দাও আবার 5 বরসকে নিয়ে, রোজ মিথ্যে কথা বিজ্ঞাপন, কত মিথ্যে কথা। আমাকে তো চোর ডাকাত থেকে শুরু করে এমন কিছু নেই যা বলা হয়নি। কোর্ট অর্ডার দিয়েছে, ইলেকশন কমিশনে অর্ডার দিয়েছে যে আমি ইচ্ছা করলে ডিফর্মেশন করতে পারি, এটা লো লেভেলে, এটা অ্যাকসেপ্টেড নয়, টোটাল আনকনস্টিটিউশনাল, টোটাল ইললিগাল বিজেপিকে বলা হয়েছে। সেই ডকুমেন্ট আমরা জোগাড় করেছি। আমি আফটার ইলেকশন ডিফর্মেশন করলে 1000 কোটি টাকা করব, আর করে সেই টাকাটা জনগণকে দিয়ে দেবো যদি পাই, আমার দরকার নেই। কি তর্ক করছেন আমাদের সাথে? কি বিতর্ক করছেন? ভোট দেবে কেন মানুষ বিজেপিকে? 80% বেকারই বেড়েছে। 2 কোটি করে বেকারে চাকরি দেবেন বলেছিলেন, একটাও কেউ চাকরি দিয়েছেন? রেল বিক্রি করে দিচ্ছেন, জেল বিক্রি করে দিয়েছেন, সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, গেল বিক্রি করে দিয়েছেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন, ডিফেন্স বিক্রি করে দিয়েছেন, দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, কনস্টিটিউশন ভেঙে দিচ্ছেন, এনআরসি করছেন, কে করছেন, ইউনিফর্ম সিভিল কোড করছেন। জেনে রাখবেন, এই জন্যই মোদিবাবু এই কথাটা বলছিলেন মুসলিমদের সাথে আর তপশিলীদের লাগিয়ে দেওয়ার জন্য। কারণটা কি জানেন? ওই ইউনিফর্ম সিভিল কোড যদি হয়, আমি শুনেছি যে তাদের রিজার্ভেশন সব উঠিয়ে দেবে একমাত্র মোদিবাবু। আর তাদের হয়ে যারা অস্ত্র ধরেন, কিছু, এর কোনো নাম আমি খুঁজে পাইনি, পেলেও বলবো না, ওটার নাম থাক বলবো না। को भी डाल दिया था, हेमंत सोरेन आदिवासी नेता, उसको भी अभी डाल के रखा, बहुत से नेता को अभी भी हमारा डाल के रखा। और जो बीजेपी करता है चोर है, चोर चिटिंगबाज है, लुटेरा है, पॉकेट मार है,
डाकू है, कोयला तो उसका सब्जेक्ट है, इसलिए होम मिनिस्टर का पास में है, उनको सोचना चाहिए। गोरू तो आपका पास में है, होम मिनिस्टर का पास में, तो और किसी को गाली क्यों देते हैं? झूठा बोलने के लिए तृणमूल कांग्रेस का जरूरत नहीं है कि 100 दिन का रुपया कमाए, वो आपका जरूरत है। नया बीजेपी जो बना है सीपीएम से, उसका पास कितना रुपया हर रोज जाता है आप देखो। खाली ये जो हमारा देखते हैं ना, एक अगर ये डायस नहीं होता, एक वॉशिंग मशीन होता, तो सब काला चीज इसका अंदर डाल दो, सफेद होके बेच चला जाएगा। ऐसे ही एक कैंडिडेट चुना बीजेपी अपना आपका इधर में, अगर कुछ नहीं रहता तो भगता है क्यों? 3 बार तुम जीता इसका मतलब नहीं है पर लोगों ने तुमको वोट दिया, पार्टी का सिंबल को वोट दिया, तृणमूल को वोट दिया। और आज एक दिन सीबीआई गया, डर गया, मर गया, इतना डर गया कि तुरंत वो बीजेपी में चला गया। हमारे पास इंफॉर्मेशन है 1 साल पहले से ही योगाযোগ था, कांटेक्ट था। और बीजेपी ऐसा ही करते हैं, जिसको लेना है उसको अपना तो कुछ नहीं है, वो ईडी का डर दिखा के, सीबीआई को डर दिखा के, इनकम टैक्स को डर दिखा के वो लोगों को लेता है। हमारे पास बहुत सारे लीडर हैं, इसी के लिए हमको वैसा लीडर नहीं चाहिए। छोटा से हम छात्र युवा राजनीति कभी उनका साथ नहीं किया। मैं अशोक दाग का साथ किया, अतीन हमारा साथ किया, परेश किया, बॉबी किया, लेकिन ये लोगों को साथ हम लोग नहीं था। ये लोगों ने अलग से कांग्रेस का ग्रुप था, सोमेन मित्र का ग्रुप में था। लेकिन सोमेंदा को बारे में हम कुछ नहीं बोलने चाहूंगी कि उनका मौत हो गया, लेकिन हमारे साथ नहीं था, कभी नहीं था। टिकट मांगा था, सोमेंदा का मौत हुआ था, उसको पहले सोमेंदा को भी एक बार टिकट हम दिया था, तो इसी के लिए हमने दिया था। तो आज बीजेपी बड़ा पार्टी हो गया और सुदीप दा के खिलाफ में और बहुत बड़ा बड़ा गंदा गंदा बात करते हैं। हम उसको खाली एक ही बात कहेंगे, सुनो, जो गाली देते हैं ना, वो गाली देने का भी काबुल होना चाहिए। आप गाली देने का काबुल भी नहीं है। খারাপ কথা বলবার মতো শব্দ আপনার কাছে নেই, তাই আপনাদের উচিত নিজের স্বার্থে আপনি সিবিআই থেকে বাঁচতে, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন। আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ, এই বিশ্বাস আমার আছে। আগামী দিন সুদীপদা আর দাঁড়াবেন কিনা আমি জানি না, কিন্তু এইবারের জন্য হলেও সুদীপদাকে আপনারা ভোট দেবেন। তার কারণ তার জীবনের শেষ দিন, প্রথম দিন থেকে লড়াই করেছে সে উত্তর কলকাতায়, এই মাটিটাকে ভালোবেসে। তাই আপনাদের শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি এখনো মনে করি रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होता है। वो गद्दार बीजेपी का साथ नहीं, वो गद्दार सीपीएम का साथ नहीं, इधर में गद्दार कांग्रेस का साथ नहीं। हाँ, दिल्ली में जरूर इंडिया जोट में हम खमोद पावर में उसको ले आएंगे। बंगाल से जितना एमपी जाएगा हम लोग एक साथ में मिलकर काम करके हम इंडिया जोट बना देंगे। हम चाहते हैं बांग्ला इसको लीड करे, लेकिन एक गद्दार लोगों के साथ हम काम हम नहीं करेंगे। और बीजेपी बड़ा बड़ा बात करते हैं, इस बार 400 पार, बोलून ये बार तो पोगार पार, पोगार पार। यूपीओ नाकि जेताচ্ছে না, बिहारेर हालचाल खराब, माझे तो शेयर बैंक भेঙে গেল। এবার অমিত শাহ অ্যাপ্লাই করলো, আপনারা সব শেয়ারে টাকা রাখুন, তা নাহলে পরে সময় পাবেন না। অমিত দা বলছিলেন একটা ইন্টারভিউতে, আমি দেখছিলাম যে ওদের সাথে শেয়ারের কিছু চেনা পয়চান আছে। কেন? যার প্রয়োজন সে রাখবে, রাখবে না, যে রাখবেন সে বুঝবেন, পস্তাবেন। আমি শেয়ার সম্বন্ধে বুঝি না, আমি বুঝি না, তাই শেয়ার টেয়ার কেয়ারও করি না। তবে জেনে রাখবেন
ওপরে যা দেখছেন বা দেখাচ্ছেন, মানুষের মন কিন্তু অন্য কথা বলছে। গায়ের জোরে যদি ভোট না হয়, এই ভোটটা যদি অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে, বাংলায় তো অরিজিনাল ভোট হয় সারা ভারতবর্ষে, তাহলে জেনে রাখবেন বিজেপি 200 সিট পার করতে পারবে না। আমি যদি মানুষের মনের কথা শুনে থাকি, আমি এটা আপনাদের কাছে বলে গেলাম। আগের বারে পিকে গিয়ে 300 পেয়েছিল, ইউপিতে তো সবই পেয়েছিল, বিহারে সবই পেয়েছিল, মধ্যপ্রদেশে সবই পেয়েছিল, রাজস্থানে সবই পেয়েছিল। এবার কোথায় পাবে? এবার তো গোল্লায় যাবে। লোকে আর পছন্দ করছে না। আর নো গ্যারেন্টি, গ্যারেন্টি ম্যাজিক আর কাজ করছে না। সব ম্যাজিশিয়ানরা ঘুমিয়ে পড়েছে, ম্যাজিকও ঘুমিয়ে পড়েছে। ম্যাজিকে আর ভোট সুইং হচ্ছে না, ম্যাজিকে আর কিছু হচ্ছে না। আর হিন্দু মুসলমান করেও শুধু ভোটের সময় কিছু হয় না। সারা বছর বাংলাকে পয়সা দেয় না, বাংলার টাকা কেটে নেয়, বাংলার মানুষকে গালাগালি দেয়, উল্টো করে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নেয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে। এদের কাছে বাংলার মানুষ আর কি প্রত্যাশা করে? আমি প্রত্যাশা করি একটাই, বাংলার মানুষের কাছে। আমি কিন্তু বাঙালিদের কাছে শুধু বলছি না, বাঙালি এবং যারা নন বেঙ্গলি আমাদের থেকেও বেশি বাংলায় থেকে তারা বাংলায় কাজ করেন, আমি তাদের বলবো একজোট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আসুন বলি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ, আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো। আবার বলি, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার জেগে ভাও ভাঙো, ভাঙোই অস্থিরতা, ভাঙোই দাঙ্গা। মোদি যাক দেশ থাক, মোদি যাক সংবিধান থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক ছাত্র যৌবনের চাকরি থাক, মোদি যাক মানুষ ভালো থাক, মোদি যাক মানুষ বেঁচে থাক, মোদি যাক সভ্যতা বেঁচে থাক, মোদি যাক সংস্কৃতি বেঁচে থাক। তাই বলি, খেলা হবে? কার কার পায়ের জোর আছে? খেলা হবে? এটা গলার জোরের খেলা, রাজনীতির খেলা হবে। বাদিকে যারা আছেন অনেক আমি দেখতে পাচ্ছি, এই জোরে বলুন, এতক্ষণ আমি চিৎকার করছি। খেলা হবে? খেলা হবে? ঘরে যারা আছেন খেলা হবে, দোকানে যারা আছেন খেলা হবে, রাস্তায় যারা আছেন খেলা হবে, ডান দিকে যারা আছেন খেলা হবে, সোজা যারা আছেন খেলা হবে, মধ্যেখানে যারা আছেন খেলা হবে, দুপাশে যারা আছেন খেলা হবে। মোদিকে বিদায় দিতে হবে। তাহলে বলুন, মোদি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ওই দেখুন, 1 নম্বর লোকের 1 নম্বর চিহ্ন, চিহ্ন আবার লাকিলি সব ভাগাভাগি হয়। যে 1 পায় তার তো খুব ভালো, কেউ 2ও পায়, কেউ 3ও পায়। যাই হোক, 1 পেয়ে গেছে যখন, তো এটা আরও ভালোই হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন 1 নম্বরে ভোটটা দেবেন দয়া করে। তার কারণ আগামী দিন আমরা চাই ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলা থেকে শুরু হোক, বাংলায় পথ দেখাক, বাংলায় দিশা দেখাক, বাংলাকে যেন বঞ্চিত না করতে হয়, এইটুকু শুধু দেখবেন। আমি এইটুকু বলে সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অকথা কুকথায় কান দেবেন না, কানে কান নিয়ে কাক কান নিয়ে পালিয়ে গেল বলে চিৎকার করবেন না। বেল পাকলে নো গ্যারেন্টি, অনলি 420। কাকের কি বেল পাকলে কাক খেতে পারবে না বেল। সুতরাং নো গ্যারেন্টির যে প্রচার করা হচ্ছে, মানে গ্যারেন্টির, আমি বলছি নো গ্যারেন্টি 420। বাবারে বাপ, 440 ভোল্ট, একেবারে তাকাবেন না। মুদ্রায় লাখ বুড়া চাহে
तो क्या होता है? वही होता है जो मंजूर खुदा होता है। मोने रखबें, साल फरोश का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। हम लड़ते हैं, हम गड़ते हैं, हम तैयार करते हैं, हम जिंदगी कुर्बानी देने के लिए तैयार भी है, देश के लिए, मिट्टी के लिए, इंसान के लिए। लेकिन कभी हम हमारा इज्जत बेचने के लिए तैयार नहीं है, इंसानियत बेचने के लिए तैयार नहीं है, और इंसाफ बेचने के लिए तैयार नहीं है। हम इंसाफ के लिए लड़ते हैं, इंसाफ के लिए जिंदा रहते हैं, उसका लिए जीवेंगी, उसको लिए मरेंगी। आप लोग सबाई अच्छा ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, যুব জোড়া ফুল জিন্দাবাদ, জয় জোহার, আদিবাসীদের জন্য জয় জোহার, জয় জোহার, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, সত শ্রী অকাল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।